অন্যের সম্পদ চুরি বা হরণ করলে শুধু তওবা করলেই কি মাফ পাওয়া যাবে? আল্লাহ তাআলা বলেছেন, কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যারা তওবা করে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করেন। তবে তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করেন, এটার সম্পর্ক তো আল্লাহর হকের সাথে। আর যদি বান্দার কোনো হক লঙ্ঘিত হয়ে থাকে, বান্দার কোনো হক লঙ্ঘন করা, কারো কাছ থেকে কোনো কিছু চুরি করা, কারো সম্পদ হরণ করা ইত্যাদি যদি কেউ করে থাকে, তাহলে সেখানে বান্দার কাছ থেকে বান্দা সে হক আদায় করতে হবে, অথবা তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। বান্দার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে, অথবা বান্দাকে তার হকটা বুঝিয়ে দিতে হবে। যদি বান্দাকে তার হক বুঝিয়ে দেওয়ার মতো সুযোগ না থাকে, তার কাছ থেকে মাফ চাওয়ারও সুযোগ না থাকে, তাকে পাওয়াই যাচ্ছে না, অথবা সে মারা গেছে, সে এখন জীবিত নেই, তার ওয়ারিসদের সঙ্গে কোনো যোগাযোগ নেই, তাদেরকে পাওয়া যাচ্ছে না, এমনটা হতে পারে। তো যদি মাফ চাওয়ার সুযোগ না থাকে বা তার হক পৌঁছানোর সুযোগ না থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তির নিয়ত করে কিছু ইসালে সওয়াব করতে হবে। কিছু টাকা পয়সা দান করা যেতে পারে, অথবা অন্য কোনো কিছু কোনো আমল করা যেতে পারে তার ইসালে সওয়াবের জন্য। আল্লাহ তাআলার কাছে তার জন্য তার গুনাহের মাফ চাওয়া, আল্লাহ যেন তাকে মাফ করে দেন, ইস্তিগফার করা যেতে পারে তার জন্য। তো এভাবে আশা করা যায় কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার হকটা আদায় পৌঁছে দিবেন, এবং আমি সেই দেনা থেকে, তার দায় থেকে আমি মুক্তি পেয়ে যাব। কিন্তু বান্দার হক যদি বান্দাকে পৌঁছানোর কোনো ব্যবস্থা করা না হয়, শুধুই তওবার মাধ্যমে বান্দার হক মাফ হবে না। যদি যার হক আমি লঙ্ঘন করলাম, যার সম্পদ আমি হরণ করলাম, ওই লোক জানুক অথবা না জানুক, যাই হোক না কেন, তার হক তাকে পৌঁছে দিতেই হবে। তার কাছ থেকে এটার মাফ চেয়ে নিতে হবে, অথবা হক পৌঁছাতে হবে।